হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক টার্গেট 2025 এর অঙ্কের মডেল কোশ্চেন সেট 7 এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে স্কুলগুলো আছে বা এর আগে যে সেটগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো একদিকে আছে এবিসি তিনজনে মোট 6,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। এক বছর পর এবিসি যথাক্রমে 50 টাকা, 100 টাকা ও 150 টাকা লভ্যাংশ পায়। সি ব্যবসায় কত টাকা নিয়োজিত করেছিল। তো আমাদের জানতে হবে যে এই অংশীদারি কারবার, এই ব্যবসাতে মূলধনের অনুপাত যা হবে এখানে কিন্তু প্রাপ্ত লাভের অনুপাত ঠিক তাই হবে। তাহলে প্রথমে কি করব, প্রথমে আমরা এখান থেকে লাভের অনুপাত বের করে নেব। তাহলে সেখান থেকে মূলধনের অনুপাত জানতে পারছি। তাহলে 6,000 টাকার মধ্যে সি কত দিয়েছিল সেটা আমরা পেয়ে যাব। তাহলে প্রথমে লিখতে হবে তিনজন এ বি ও সি এর মূলধনের অনুপাত বা এ বি ও সি এর লভ্যাংশের অনুপাত। এ কমা বি ও সি এর লভ্যাংশের অনুপাত। এ এর টাকা 50 টাকা, বি এর টাকা 100 টাকা আর সি এর টাকা 150 টাকা। তাহলে 50 দিয়ে ভাগ করলে 1:2:3 এই হলো। এখন সি, এটা এর জন্য, এটা বির জন্য, সি এর জন্য। তাহলে 6,000 টাকা থেকে 6,000 টাকা থেকে সি এর লভ্যাংশ, সি এর লভ্যাংশ হবে তাহলে 6,000 টাকা ইন্টু, এখানে সি এর জায়গাতে 3 আছে, তাহলে 3 বাই এই 3টে সংখ্যা যোগ করতে হবে। তাহলে 1 আর 2 3, 3 আর 3 6। তো 6 কাটলাম আর এখানে 6,000 কাটলাম, তাহলে এখানে 1,000, তার সাথে 3 গুণ, তাহলে 3,000 টাকা। এরপরে 1 এ 2 দাগ। দুই দিকে আছে x/2 সমান y/3 সমান z/4 হলে x প্লাস y প্লাস z/3y এর মান কত হবে। তাহলে এখানে কে ধরে নেব, তারপরে x y আর z এর মান সেখান থেকে কে দিয়ে বেরোবে। x/3 সমান y, x/2 সমান y/3 সমান z/4 সমান কে ধরলাম। অতএব x সমান 2k, y সমান 3k ও z সমান 4k। অতএব x প্লাস y প্লাস z/3y সমান x এর মান 2k বসিয়ে দিলাম, y এর মান 3k সেটাও বসালাম, আর z এর মান 4k, এখানে 4k বসালাম, বাই 3 ইন্টু y এর মান 3k। তো এখানে 2 আর 3 5, 5 আর 4 9, 9k বাই 3 3 9, এখানেও 9k, তাহলে 9k কেটে দিলে 1 উত্তর। এরপর 3 দাগে আছে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পিকিউআর এর এবি বাই কিউআর সমান বিসি বাই পিআর সমান সিএ বাই পিকিউ হলে এখানে কোন সম্পর্কটা সঠিক সেটা বলতে হবে। অর্থাৎ এর দুটো সদৃশকোণী ত্রিভুজ, তাহলে কোন দুটো পরপর সমান সেটা এখানে বলতে হবে। তাহলে এবিসি ত্রিভুজ আর পিকিউআর ত্রিভুজ। তাহলে আমি এখানে এভাবে ত্রিভুজটা আঁকছি, এটা এবিসি, এবিসি, আর এখানে একটা ত্রিভুজ আঁকবো যেটা নাম দেবো পিকিউআর। কিন্তু এখানে পিকিউআর এভাবে নাম দিলে এর সাথে মিলবে না। তো এখানে এবি বাই কিউআর আছে, সেটা আগে লিখে নিতে হবে। এবি বাই কিউআর অর্থাৎ এবি বাহু এবং কিউআর বাহু পরপর সদৃশ, এবি এবং কিউআর। তাহলে এখানে কিউ দিলাম, এখানে আর দিলাম, এবি আর কিউআর। তারপরে আছে সমান বিসি বাই পিআর সমান বিসি বাই পিআর, অর্থাৎ বিসি বাহু আর পিআর বাহু পরপর সদৃশ, মানে একই রকম দেখতে। তাহলে বিসি আর পিআর, তাহলে এখানে নিশ্চয়ই পি, তাহলে পিআর হয়ে গেল। তাহলে ত্রিভুজটা নাম দিয়ে দিলাম। এখন সমান আছে সিএ বাই পিকিউ, সিএ পিকিউ, হ্যাঁ মিলছে, সিএ বাই পিকিউ। তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে দেখে বলতে পারি এ কোণ সমান কিউ কোণ, বি কোণ সমান আর কোণ, আর সি কোণ সমান পি কোণ। তো এখানে যে সম্পর্ক দেওয়া আছে এ কিউ বি আর সিপি, এ কিউ,
অর্থাৎ এই প্রথম সম্পর্কটা সঠিক। এখানে এ কোণ সমান কিউ কোণ, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা সদৃশ কোণ, এই পরপর সমান। তাহলে এই সদৃশ কোণ ত্রিভুজের এই দুটো কোণ পরপর সমান। আর এখানে পি কিউ আর দিলে ভুল হতো, সুতরাং এই সম্পর্কটা দেখে আমাদের পি কিউ আর নাম দিতে হবে। এরপরে 4 দাগে আছে সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0, তবে সেক থিটা প্লাস কোসেক থিটা এর মান কত হবে। তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0 দেওয়া আছে, এখান থেকে শুরু করব। সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 0, বা সাইন থিটা সমান কস থিটাকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলে কস থিটা হয়ে গেল, আর কসকে সাইনে পরিণত করলে এই থিটার জায়গাতে 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। তাহলে দুই দিকে সাইন সাইন তুলে দিলাম, বা অন্য ভাষায় বলা যায় দুই দিকে তুলনা করলাম। তুলনা করলে থিটা সমান 90 ডিগ্রি মাইনাস থিটা, অতএব থিটা সমান 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন থিটার মান বের করতে হবে, সেই জন্য থিটা আর থিটা কাছাকাছি আনবো বা বাদিকে নিয়ে আসবো। তাহলে চিহ্ন পাল্টে প্লাস হয়ে গেল, সমান 90 ডিগ্রি। তো এখান থেকে পাচ্ছি 2 থিটা সমান 90 ডিগ্রি, বা থিটা সমান 90 ডিগ্রি বাই 2, এটা হলো 45 ডিগ্রি। তাহলে থিটার মান পেলাম 45 ডিগ্রি। এখন আমাকে বের করতে হবে সেক থিটা প্লাস কোসেক থিটা। অতএব সেক থিটা প্লাস কোসেক থিটা, থিটার মান 45 ডিগ্রি বেরিয়েছে, তাহলে এখানে লেখা যায় সেক 45 ডিগ্রি প্লাস কোসেক 45 ডিগ্রি, সেক 45 ডিগ্রি প্লাস কোসেক 45 ডিগ্রি। সেক 45 ডিগ্রি মান √2 আর কোসেক 45 ডিগ্রি মান √2, তাহলে এর উত্তর আসছে 2√2। তারপরে আছে একটি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ, তাহলে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসের অনুপাত কত। তাহলে এখানে শঙ্কুটির ব্যাসার্ধ আর ধরতে হবে, উচ্চতা এইচ ধরতে হবে, এবং তির্যক উচ্চতা স্মল এল ধরতে হবে। কারণ আমরা জানি শঙ্কুর ভূমির ব্যাসার্ধকে আর চিহ্ন দিয়ে, উচ্চতাকে এইচ চিহ্ন দিয়ে, এবং তির্যক উচ্চতাকে এল চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে মনে করি শঙ্কুটির উচ্চতা এইচ, ভূমির ব্যাসার্ধ আর, ও তির্যক উচ্চতা এল একক। তাহলে আর একক, এইচ একক এবং এল একক ধরলাম। এখন পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর এল বর্গ একক, ও ভূমির ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার ভূমির ক্ষেত্রফল, কারণ ভূমি একটা বৃত্ত শঙ্কুর, তাহলে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে এই পাই আর এল পাই আর স্কোয়ারের দ্বিগুণ, তাহলে লিখতে হবে প্রশ্নানুসারে পাই আর এল সমান 2 পাই আর স্কোয়ার। তাহলে উভয় পক্ষকে পাই আর দিয়ে ভাগ করছি, তাহলে পাই আর এল বাই পাই আর সমান 2 পাই আর স্কোয়ার বাই পাই আর। তাহলে এখানে আসবে পাই আর কেটে দিলাম, তাহলে এল সমান, এটা কাটলে 2r, এল সমান 2r এলো। উভয় পক্ষকে বর্গ করলে এল স্কোয়ার সমান 2 2 4 আর স্কোয়ার। আমাকে বের করতে হবে এইচ ইজ টু আর, সমান বের করতে হবে। এখানে এল এবং আর এর মধ্যে সম্পর্ক এলো, তাহলে এল আমরা জানি যে এল স্কোয়ার সমান শঙ্কুর ক্ষেত্রে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো এই এলের জায়গাতে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার লেখা যায়, বা এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান 4r স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার সমান লিখতে পারবো 4r স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, বা এইচ স্কোয়ার সমান 4r স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটা হয়ে গেল 3r স্কোয়ার। তো এইচ স্কোয়ার সমান 3r স্কোয়ার পেলাম। এখন আমাকে এইচ বাই আর আনতে হবে, তাহলে এইচ স্কোয়ারকে আর স্কোয়ার দিয়ে ভাগ করছি, আর 3r স্কোয়ার যেটা আছে
তাকেও আর স্কোয়ার দিয়ে ভাগ করছি, তাহলে এই আর স্কোয়ার কেটে যাবে। তো সেক্ষেত্রে পাবো এখানে 3, এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান 3 পেলাম। তাহলে এইচ বাই আর সমান, অর্থাৎ বর্গমূল করছি উভয় পক্ষকে, তাহলে এটা হবে √3, আর √3 মানে √3/1 লিখতে পারি। অতএব এইচ ইজ টু আর এটা সমান পেলাম √3:1। তাহলে উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত √3:1। এবার আছে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করা হয়, যে পাওয়া যায় তা হলো পরিসংখ্যা রেখা, পরিসংখ্যা বহুভুজ, আয়তলক্ষণিক ওজাইব, এটা হবে ওজাইব। তারপরে 2-এর 1 দাগে আছে কোনো গ্রামের জনসংখ্যা x জন এবং বার্ষিক বৃদ্ধির হার 2p% হলে 2 বছর পর জনসংখ্যা কত হবে। তাহলে সমহার, এটা সমহার বৃদ্ধি যে সূত্র, ক্যাপিটাল A ইজ ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r/100⁴n, এই সূত্র ব্যবহার করে করতে হবে। তো এখানে কি মান দেওয়া আছে, প্রথমে x জন, কোনো গ্রামের জনসংখ্যা x জন, অর্থাৎ p এর মান দেওয়া আছে। তাহলে এখানে p সমান x, তারপরে বলা আছে বার্ষিক বৃদ্ধির হার 2p%, অর্থাৎ এই আর সমান দেওয়া আছে 2p%। তাহলে এই পিটা আমি ক্যাপিটাল দিলাম বোঝার সাথে, যাতে এই দুটো পি গুলিয়ে না যায়। এবার এই আর যেটা আছে, আর সমান পেয়ে গেছি। তারপরে বলা আছে 2 বছর পর, 2 বছর পর বলা আছে, তাহলে এখানে এন হবে 2, তারপরে জনসংখ্যা কত, অর্থাৎ এর মান বের করতে হবে। তো এখানে লিখতে হবে, আমরা জানি যে এ সমান এটা p ইন্টু 1 প্লাস r/100⁴n সমান p এর জায়গাতে x বসালাম, 1 প্লাস আর এর জায়গাতে 2p বসালাম, 2p/100⁴n এর জায়গাতে 2 বসাবো। তো কাটাকুটি করলে এটা হয়ে গেল 50, তাহলে x ইন্টু 1 প্লাস p/50 স্কোয়ার, তাহলে এটা হবে, এই শূন্যস্থানে এটা বসবে, শূন্যস্থানে ওখানে বসাতে হবে x ইন্টু 1 প্লাস p/50 হোল স্কোয়ার। তারপরে আছে x সমানুপাতি √yz, y সমানুপাতি √zx, আর z সমানুপাতি √xy হলে ভেদধ্রুবক তিনটির গুণফল কত হবে। তাহলে এখানে তিনটের জন্য তিনটি ভেদধ্রুবক k1, k2 আর k3 ধরে নেব। মনে করি ভেদধ্রুবক তিনটি, k1, k2 ও k3। তাহলে প্রথমটা আছে x সমানুপাতি yz, √yz, এখান থেকে বলা যাবে বা x সমান k1 √yz বা k1 সমান x/√yz। এরপরে y সমানুপাতি আছে zx, y সমানুপাতি √zx আছে। তো এখানে বা দিয়ে লেখা যাবে y সমান k2, ভেদধ্রুবক k2 ধরেছিলাম, √zx বা k2 সমান y/√zx। ও z সমানুপাতি √xy বা z সমান k3 √xy বা k3 সমান z/√xy। তাহলে ভেদধ্রুবক তিনটির গুণফল, অতএব k1 ইন্টু k2 ইন্টু k3। এখানে প্রশ্নে আছে ভেদধ্রুবক তিনটির গুণফল শূন্যস্থান বলা আছে, তাহলে k1 এর মান বসাবো x/√yz, k2 হলো y/√zx, তারপরে ইন্টু z/√xy। তাহলে উপর গুণ করলে x/y/z হলো, আর নিচে রুটের মধ্যে দুটো x, দুটো y, দুটো z, তাহলে √x² y² z² সমান x/y/z
আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বর্গমূল করলে আমরা এক্স ওয়াই জেড পাই, তো কাটাকুটি করলে 1, তাহলে 1 উত্তর। তাহলে ভেদবিভক্ত তিনটির গুণফল 1-এর সাথে সমান, শূন্যস্থানে 1 বসবে। এবার আছে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে সরল সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে। বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, অর্থাৎ এটা একটা বৃত্ত আর এটা একটা বৃত্ত, এই দুটো বৃত্ত এখন বহিঃস্পর্শ যেহেতু করেছে, তাহলে সরল সাধারণ স্পর্শক উপর দিয়ে একটা হবে আর নিচে দিয়ে একটা হবে, অর্থাৎ এই দুটোই হবে। তাহলে শূন্যস্থানে বসবে দুটি। তারপরে 1/3 cos স্কোয়ার থিটা মাইনাস 1/3 কোসেক স্কোয়ার থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু শূন্যস্থানে কত বসবে। 1/3 cos স্কোয়ার থিটা মাইনাস 1/3 কোসেক স্কোয়ার থিটা মাইনাস 3, তাহলে সমান, এটা যেহেতু কস নিচে আছে উপরে গেলে সেটা সেক হয়ে যাবে, তাহলে 1/3 সেক স্কোয়ার থিটা মাইনাস 1 এখান থেকে 3 কমন নিলাম, 3 কমন নিলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান, তাহলে এটা হলো সেক স্কোয়ার থিটা বাই 3, এখানে মাইনাস দিলাম, এটা 1 কোসেক স্কোয়ার থিটা আমরা জানি কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, সূত্রগুলো মনে রাখতে হবে। তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা মাইনাস 1 সমান, এখানে কোসেক এই সেক স্কোয়ার থিটা বাই 3 মাইনাস এটা 1 কেটে দিলাম, তাহলে 1/3 কট স্কোয়ার থিটা সমান, এখানে সেক স্কোয়ার থিটা বাই 3 মাইনাস 1 কট, অর্থাৎ এটা ট্যান স্কোয়ার থিটা বাই 3, তাহলে এখানে 3 আছে নিচে, 1-3 কমন নিলে এটা হয়ে যাবে সেক স্কোয়ার থিটা মানে আমরা জানি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর এখানে থাকছে মাইনাস ট্যান স্কোয়ার থিটা কেটে দিলাম, তাহলে 1/3 ইন্টু 1 এটাই ইকুয়াল টু 1/3, তাহলে শূন্যস্থানে 1/3 বসবে। এরপর আছে একটি ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, উচ্চতা 6 সেন্টিমিটার। চোঙটির মধ্যে সবচেয়ে বড় যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত সেমি হবে। এখানে ব্যাসার্ধ 4 সেন্টিমিটার বলা আছে, উচ্চতা 6 সেন্টিমিটার বলা আছে। তো যদি ছবি আঁকি, ছবিটা এরকম হবে, এটা 4 সেন্টিমিটার আর এদিকটাও তাই, এটা 4 সেন্টিমিটার। আর যে দণ্ড রাখা যাবে সবচেয়ে বড় সেটা এরকম দেখতে হবে, এখানে এ বললাম, এটা বি, এটা সি। তো এখানে যে মানগুলো দেওয়া আছে সেগুলো বলি। ব্যাসার্ধ দেওয়া আছে 4 সেন্টিমিটার, তো বিসি সমান 4 ইন্টু 2 সেন্টিমিটার সমান 8 সেমি। এবি এটা উচ্চতা, এবি সমান 6 সেন্টিমিটার। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ, এবিসি থেকে পিথাগোরাসের সূত্রানুযায়ী পাই পিথাগোরাসের সূত্রানুযায়ী এটা অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো অতিভুজ এখানে এসি, অতিভুজের মানটা বের করতে হবে। এবি এর মান দেওয়া আছে 6 সেন্টিমিটার, তাহলে সমান 6 সেন্টিমিটার প্লাস বিসি এর মান আমরা পেয়েছি 8 সেন্টিমিটার, 6 × 36 প্লাস 8 × 64, তাহলে এটা হয়ে গেল 100 মানে এটা 10 স্কোয়ার। এসি স্কোয়ার সমান যদি 10 স্কোয়ার হয়, অতএব এসি সমান
10 সেন্টিমিটার। তাহলে যে দণ্ড রাখা যাবে সেটা 10 সেন্টিমিটার লম্বা। এরপরে আছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় 15 হলে n এর মান কত হবে। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় এখানে 15 বলা আছে, তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল সূত্র আমাদের জানতে হবে এখানে। তো এটা 6 দাগ, ও এটা ছিল 5। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল সমান n/2 ইন্টু n+1, এটা হচ্ছে যোগফল। এখন এবং গড় সমান, গড় বের করতে গেলে কী করতে হবে, একে n দিয়ে ভাগ করতে হবে। তাহলে n/2 ইন্টু n+1 ভাগ n সমান এই n এভাবে লিখতে পারি কি n/2n ইন্টু n+1, n কেটে দিলাম, তাহলে n+1/2, এটা এলো গড়। কিন্তু এই গড় বলা আছে 15, তাহলে প্রশ্নানুসারে n+1/2 সমান 15 বা n+1 সমান 15 দুগুণ 30 বা n সমান 30 আর একটাকে ডান দিকে নিয়ে গেলে -1, এটা হলো 29, তাহলে উত্তর হবে 29। সত্য মিথ্যা বলতে হবে। সায়ন 9টি সংখ্যার গড় বার করতে গিয়ে একটি সংখ্যা ভুল করে 46-এর পরিবর্তে 64 লেখায় সংখ্যাগুলির গড় 50 হয়, সঠিক গড় 48। তাহলে 48 কিনা সেটা আমাদের বলতে হবে। তাহলে এখানে 9টি সংখ্যার গড় 50 বলা আছে, তাহলে সংখ্যাগুলোর যোগফল আগে আমাদের বের করতে হবে। 9টি সংখ্যার গড় সমান 50, অতএব যোগফল সমান এই 50 তার সাথে 9টি সংখ্যা, তাহলে 9 গুণ করতে হবে, 5 নং 45, অর্থাৎ যোগফল হবে 450। এবার এই 450 যে যোগফলটা আছে, এটা একটি ভুল করে 46-এর পরিবর্তে 64 লেখা হয়েছে। তাহলে লেখা হয়েছে 64, সুতরাং সেটা বাদ দিতে হবে। লেখা উচিত ছিল 46, তাহলে 46 যোগ করতে হবে। তাহলে সঠিক যোগফল সমান 450, ভুল করে 64 লিখেছি, তাহলে 64 বিয়োগ করে ফেললাম, আর হওয়া উচিত ছিল 46, সেই জন্য 46 যোগ করলাম। তো এই দুটো সংখ্যা বিয়োগ করি, 46, এখানে হবে 64 আর 46, এটা 8 হাতে 1 মানে 18, তাহলে 450 থেকে 18 বিয়োগ করতে হবে। এখানে 2 হাতে 1, 6 4, তাহলে এটা হলো 462, না 62 হবে না। তো এখানে 450, তার থেকে সোজা করে বিয়োগটা করি, 450 তার থেকে 64 বিয়োগ করছি, তাহলে 6 হাতে 1 7 আর 8 দিলে 15 হয়, হাতে 1 3। এখন এর সাথে 46 যোগ করতে হবে, 6 6 12 2 হাতে 1, 12 2 হাতে 1, তাহলে 3 হাতে 1 4, তাহলে এটা হলো 432। এখন এখানে প্রশ্নে আছে সঠিক গড় 48 হবে। তাহলে সঠিক গড় পেতে গেলে 432কে 9 দিয়ে ভাগ করতে হবে, 9টা সংখ্যা বলে। তাহলে সঠিক গড় সমান 432 ভাজক 9, তাহলে 9 দিয়ে 432কে ভাগ, 4 নং 36, 5 নং 45, 4 নং 36, 6 আর 7 দিলে 13, হাতে 1 2 8 নং 72, তাহলে এখানে সঠিক গড় হলো 48, সুতরাং এটা সত্য। প্রশ্নে 48 বলা আছে।
এখানে 48 বলা আছে a is to b সমান 3:4, x is to y সমান 5:7, তাহলে ax a 3x মাইনাস by is to 4by মাইনাস 7x সমান 17/7। তাহলে এখানে a is to b সমান 3:4 দেওয়া আছে, a সমান 3কে, b সমান 4কে ধরে নেব, আর x is to y সমান এই অনুপাত দেওয়া আছে, এখানে x সমান 5l ও y সমান 7l ধরে নেব, তারপরে এখানে বসিয়ে অনুপাত বের করব। তাহলে মনে করি a সমান এখানে 3:4, তাহলে a সমান 3কে ও b সমান 4কে এবং x সমান 5:7 আছে, তাহলে 5l ও y সমান 7l, কারণ 5:7 আছে। এবার 3x মাইনাস by, অতএব 3x মাইনাস by ইস টু আছে, আমি বাই দিয়ে লিখছি, 3x মাইনাস by 4by মাইনাস 7ax, 4by মাইনাস 7ax। তাহলে ax আর by এর মানগুলো বসাতে হবে। তো 3 এর মান বসাবো, x এর মান বসাবো, মাইনাস by, b এর মান বসাবো, এখানে y এর মান বসাবো, 4 b এর মান বসাবো, y এর মান বসাবো, b এর মান y এর মান, মাইনাস 7 এর মান x এর মান। এটা তো প্রথমে ax, এটা এর মান, এটা x এর মান, 3কে 5l, তারপরে by, b এর মান 4কে, y এর মান 7l, তাহলে 4কে আর 7l, নিচে আছে by, b এর মান 4কে 7l, 4কে 7l, তারপরে ax, a এর মান 3কে, x এর মান 5l, তাহলে এখানে হবে 3কে আর এখানে 5l। এখন হিসাব করার পালা। তো 3 থেকে 9, 5 নং 45 kl মাইনাস 5 4 7 28 kl, 7 7 49, তার সাথে 4 গুণ, এখানে ছিল by, b মানে 4k ও এখানে 4k ছিল, 4k, 4 7 28, 8 2 56, 56 2 112, তাহলে 112 kl মাইনাস 3 7 21, 5 21 105। তো 45 থেকে 28 বিয়োগ করতে হবে, এটা 7 দিলে 15 হয়, হাতে 1, তাহলে এটা হলো 17 kl, আর নিচে 112 থেকে 105 বিয়োগ করলে 7 kl, kl কেটে গেলে 17/7, প্রশ্নে 17/7 বলা আছে, সুতরাং এটাও সত্য। 3 দেখা যাচ্ছে ত্রিভুজ ABC এর AB বাহুর মধ্যবিন্দু ও OA আর OB সমান OC, তাহলে AB বাহুকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত ABC ত্রিভুজের অন্তবৃত্ত হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বাহু এই ও বিন্দুটা এমন জায়গাতে আছে, OA OB আর OC পরপর সমান, তাহলে ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু অর্থাৎ অতিভুজের মধ্যবিন্দু যেটা, সেই অতিভুজের মধ্যবিন্দু থেকে A, B এবং C তিনখানা বিন্দুই সমান দূরত্বে থাকে। এখানে এটা O, তাহলে OA সমান OB সমান OC, OA OB OC। এখন এখানে বলা আছে এবিকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত ABC ত্রিভুজের অন্তবৃত্ত হবে। এখানে কম্পাস বসিয়ে যদি একটু বৃত্ত আঁকা হয়, তাহলে A, B, C এই তিনটি বিন্দু দিয়ে যাবে, অর্থাৎ বৃত্তটা এরকম হবে। বৃত্তটা মোটামুটি এরকম হবে, অর্থাৎ এটা একটা পরিবৃত্ত।
অন্তর্বৃত্ত, কিন্তু প্রশ্নে অন্তর্বৃত্ত বলা আছে, সুতরাং এটা মিথ্যা। এরপরে 3-এর 4, 3-এর 4-এ আছে সাইন এক্স 3x মাইনাস ওয়াই সমান কস 2x প্লাস ওয়াই হলে সাইন 5x সমান 5 হবে। তো সাইন 3x মাইনাস ওয়াই সমান কস 2x প্লাস ওয়াই এটা বলা আছে। এখন আমার এখানে উদ্দেশ্য থাকবে বা এখানে আমাকে কী করতে হবে নাকি এক্সের মান বের করতে হবে, কারণ সাইন 5x এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে এক্সের মান বের করতে হবে। তো কসকে যদি আমি সাইনে রূপান্তরিত করতে চাই তাহলে এই কোণটাকে চেঞ্জ করতে হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, এই পুরোটাকে থিটা ধরলে সাইন কসটাকে সাইন করলাম, তাহলে এখানে হবে 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ 2x প্লাস ওয়াই। তাহলে দুই দিক যদি তুলনা করি সাইন সাইন মিলে যাচ্ছে, মানে একই আছে, তাহলে এটা আর এটা পরপর সমান হবে। অতএব 3x মাইনাস ওয়াই সমান এই 90 ডিগ্রি মাইনাস 2x প্লাস ওয়াই এটা। তাহলে 3x মাইনাস ওয়াই সমান 90 ডিগ্রি মাইনাস 2x মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই, দুই দিক দিয়ে মাইনাস ওয়াই কেটে দিলাম। তো এখানে 3x 2xকে বাঁদিকে আনলে প্লাস 2x আর ডান দিকে আছে সমান চিহ্ন ডান দিকে 90 ডিগ্রি আছে, তো পেলাম 3x প্লাস 5x, এই 3x প্লাস 2x হয়ে গেল 5x, এটা সমান 90 ডিগ্রি। তাহলে 5x সমান যদি 90 ডিগ্রি হয় সাইন 5x সমান সাইন 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রি মান সবসময় 1 হয়, তাহলে সাইন 90 ডিগ্রি মান 1। এখানে সাইন 5x সমান 5 বলা আছে, কিন্তু এখানে 5 নয়, এখানে 1 হবে, সুতরাং ওটা মিথ্যা বলা আছে। তবে 5-এর দাগে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ও ব্যাসার্ধ সমান হলে তার আয়তন হবে 4/3 পাই আর কিউব ঘন একক। তো এখানে উচ্চতা ব্যাসার্ধ সমান, তাহলে উচ্চতাকেও আর ধরবো ব্যাসার্ধকেও আর ধরবো। মনে করি চোঙটির উচ্চতা ও ব্যাসার্ধ উভয়ই আর একক, অতএব ঘনফল বা আয়তন, এখানে আয়তন বলা আছে, তাহলে আয়তন লিখব। অতএব আয়তন সমান পাই আর স্কোয়ার, এইচের জায়গাতে আর বসাও, পাই আর স্কোয়ার আর সমান পাই আর কিউব, কিন্তু প্রশ্নে বলা ছিল 4/3 পাই আর কিউব, সুতরাং এটাও মিথ্যা, এটা মিথ্যা। এখানে 4/3 পাই আর কিউব ছিল, এখানে অবশ্যই লিখতে ভুলবো না ঘন একক। আচ্ছা, তারপরে আছে দুটি শ্রেণী যথাক্রমে 7 থেকে 17 এবং 20 থেকে 30। দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা 18.5। তাহলে এখানে যে শ্রেণী দেওয়া আছে এগুলো কন্টিনিউয়াস নয়, তাহলে কন্টিনিউয়াস শ্রেণী কি, এখানে যে সংখ্যা দিয়ে শেষ হবে এখানে সেই সংখ্যা দিয়ে শুরু হবে, তো এই শ্রেণী দুটোকে কন্টিনিউয়াস করে নিতে হবে, অর্থাৎ শ্রেণী সীমানা আকারে লিখতে হবে। তাহলে শ্রেণী সীমা আর শ্রেণী সীমানা। তো প্রথমটা আছে 7 থেকে 17 আর তারপরটা আছে 20 থেকে 30। 7 থেকে 17 আর 20 থেকে 30। এখন তাহলে 17 এবং 20, 17 1 বাড়ালে 18, 20 থেকে 1 কমালে 19, তাহলে কী পাচ্ছি, 17 থেকে 1 বাড়ালে 18 পাচ্ছি, 20 থেকে 1 কমালে 19 পাচ্ছি, তাহলে 18 এবং 19 এর মাঝামাঝি, তো এটা হবে 8। তাহলে 17টা যেটা আছে আমি 7 থেকে পরে লিখছি, আগে 17টাকে চেঞ্জ করি, 17টা হয়ে যাবে 18 এবং 19-এর মাঝামাঝি, অর্থাৎ 18.5। আর এই যে 20 আছে এটা পিছিয়ে
এখানে আমি কী করলাম, 17কে 18.5 করলাম, অর্থাৎ 1.5 বাড়িয়েছি। 20 থেকে 1.5 কমাতে হবে। তাহলে 20 থেকে যদি আমি 1 কমাই, 20 থেকে 1 কমালে 19 হয়ে যাচ্ছে, আর 1.5 কমালে 18.5 হচ্ছে, আর তখন 30টা হবে। যেহেতু 1.5 বাড়াচ্ছি তাহলে 31.5, আর এখন 7টা 1.5 কমাতে হবে। তাহলে 1.5 কমালে 6, 7 থেকে 1 কমালে 6, 6 থেকে হাফ কমালে 5.5। তাহলে এখন শ্রেণী সীমানাটা এই হচ্ছে। তো এখানে প্রশ্ন ছিল কি, প্রশ্ন ছিল দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমানা। এটা দ্বিতীয় শ্রেণী, এর এটা উচ্চ সীমানা, এটা নিম্ন সীমানা। নিম্ন সীমানা হচ্ছে 18.5। দ্বিতীয় শ্রেণীর সীমানা সমান 18.5। তাহলে প্রশ্নেও 18.5 বলা ছিল, সুতরাং এটা সত্য হবে। তাহলে এটা ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।